নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো রোজকার একঘেয়েমি বাঁধাকপির তরকারির থেকে আজকে একটু আলাদা রকম আলাদা মশলা দিয়ে বাঁধাকপির তরকারিটা বানাবো। তো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপিকে এইভাবে করে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি আলু কেটে নিয়েছি। 3টে বড় সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা মটরশুঁটি, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর একটা এখানে তেজপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দারচিনি, এখানে নিয়েছি কয়েকটা লবঙ্গ, এখানে কয়েকটা এলাচ, আর এখানে আমি 1 চামচের মতো সাদা জিরে, 1 চামচের মতো গোটা ধনে আর একটা তেজপাতা। তো এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নেব। তো চলুন যাওয়া যাক পরবর্তী স্টেপে। তো দেখুন, এখানে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এরপর আমি মশলাটা বানানোর জন্য সব গোটা মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে দেখতে হবে এখানে এটা পুড়ে না যায়। সেই রকমভাবেই এখানে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। তো এরপর এখানে এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়ে একটা মিক্সিং জারে আমি একদম মিহি করে এটাকে গুঁড়িয়ে নেব। তো দেখুন, এখানে আমি গোটা মশলাটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এইভাবে মিহি করে। তো চলুন এরপর একদম সরাসরি রান্নাতে চলে যাওয়া যাক। সরাসরি আমি রান্নার কাছে চলে এলাম। আর উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে উঠছে, এই সময় আমি কেটে রাখা বাঁধাকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তো এরপর আমি বাঁধাকপিটাকে একটু জলের মধ্যে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়ে রান্না করলে বাঁধাকপির স্বাদটা একদমই আলাদা লাগে আর খেতে দারুণ লাগে। এখন এখানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি এটাকে নামিয়ে নিলাম একটা ঝুড়ির মধ্যে। তো এরপর আমি কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে আবার উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেতেই করব, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই করার রান্নাটা। তো এরপর ফোড়নে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তো ফোড়নটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তো বন্ধুরা, আমরা তো প্রায় সময় বাঁধাকপি সাদা জিরে বা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে থাকি। তো এইভাবে 5 ফোড়ন দিয়ে রান্না করলে 5 ফোড়নে রান্নার স্বাদটা একদমই আলাদা লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এরপর আমি ফোড়নের সাথে আলুগুলোকে একটু লালচে করে ভাজা ভাজা করে নেব। তো এখানে আলুটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো টমেটোটাকে দেওয়ার পর আমি আলুর সাথে এইভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝে ইউজ করতে হবে, তার কারণ আমি বাঁধাকপি ভাপানোর সময় একবার লবণ দিয়েছিলাম, তো সেই কারণে লবণটা এখানে বুঝে ইউজ করতে হবে। তো লবণটা দেওয়ার পর আমি আলু আর টমেটোর সাথে এইভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নিলাম। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিলাম, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এরপর সমস্ত কিছু মশলা এইভাবে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। তো এরপর এখানে আমি হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে আমি আলুর সাথে আবারও মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। তো মটরশুঁটিটা দিয়ে আমি আলুর সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে। তো বাঁধাকপিটা দেওয়ার পর আমি সব কিছুর সাথে এইভাবে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বাঁধাকপি কষাতে কষাতে বাঁধাকপি থেকে জল ছেড়ে আসবে, আর বাঁধাকপির সেই জলেতেই বাঁধাকপিটা পুরোটাই একদম রান্না হয়ে যাবে। তো দেখুন, এখানে বাঁধাকপি কষাতে কষাতে বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করেছে। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি। তো চিনিটা দিলে এখানে বাঁধাকপির স্বাদটা ভালো আসে। তো চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে বাঁধাকপিটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে বাঁধাকপিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে, আর জলটাও অনেকটা কমে এসেছে। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও সব কিছুর সাথে এইভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আরও একবার। তো বন্ধুরা, এখানে বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো মশলাটা দিয়ে আমি বাঁধাকপির সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে তৈরি হয়ে গেল একদম একঘেয়েমি বাঁধাকপির তরকারি থেকে একদম অন্য স্বাদের, একদম সিক্রেট মশলা দিয়ে এই রকম নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা, লুচির সাথে সব কিছুর সাথেই জমে যাবে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আমি ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা।